তো আমরা এখন একের নম্বর প্রশ্নটি দেখব। তো 6p - 7 এর গণ নির্ণয় করতে হবে। 6p - 7 এর গণ বলতে এরকম কিউব। তাহলে এখন এটা যদি আমরা a মনে করি, এটাকে যদি b মনে করি, a - b হোল কিউব সূত্র পড়ে না? তো আমরা জানি a - b হোল কিউব সমান a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার মাইনাস b কিউব। তাহলে দেখো সূত্রটা a কিউব অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপর হচ্ছে a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার মাইনাস b কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউবের মতোই, শুধু চিহ্নটা একটু সাবধানের সহিত দিলে হবে। এখন আমরা এই পদটাকে প্রথম পদ ধরবো, এটাকে দ্বিতীয় পদ ধরবো, অর্থাৎ এই বি ধরবো। তাহলে এই সূত্রটা দেখে দেখে অ্যাপ্লাই করবো। তাহলে আমাদের লাগবে যে a কিউব মানে 6p তারপর কিউব, এভাবে তোমরা ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিবে, মাইনাস থ্রাইস a স্কয়ার। তাহলে a স্কয়ার বলতে 6p তারপর a স্কয়ার, b বলতে 7 প্লাস থ্রাইস a b স্কয়ার, তাহলে 3 দিলাম, a বলতে 6p, b স্কয়ার বলতে 7 স্কয়ার, সরি মাইনাস b কিউব, b বলতে এখানে 7, তাহলে 7 এর উপর কিউব। দেন পরের লাইনে আমাদের কাজ শেষ। তাহলে দেখো এই 6p এর উপর যদি আমরা কিউব করি, তাহলে কিউব করলে দাঁড়াচ্ছে এরকম 6p হোল কিউব ইকুয়ালস টু দাঁড়ায় 6p গুণন 6p। ওকে, তাহলে দেখো 3টা 6 যদি গুণ করি 636 হচ্ছে আমাদের কত, 216। তো 216 তোমরা ক্যালকুলেটর সাহায্য করতে পারবা, তোমরা যদি ক্লাস 8 এ পড়ো ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তাহলে 3টা p গুণ করলে p কিউব, তাহলে এটা দাঁড়াচ্ছে 216 p কিউব মাইনাস, এবার দেখো 636 এর 3 এবং 7 গুণ করতে হবে। তাহলে 6 এর উপর বর্গ যেহেতু, তাহলে 6 এর উপর বর্গ, তার মানে 636 আর 3 গুণ দেন 7 গুণ, তাহলে 36 গুণন 3 গুণন 7, এই 3টা মান যদি গুণ করো তোমরা রেজাল্ট পাবে 756। তারপর হচ্ছে এখানে p এর উপর স্কয়ার বিদায় p স্কয়ার, তো প্লাস এবার দেখো 7 এর উপর স্কয়ার, 7 এর উপর স্কয়ার মানে হচ্ছে 49, 7 7 49 আর 3 × 6 অর্থাৎ 49 গুণন 3 গুণন 6 যদি কাজ করি, তাহলে আমাদের মান দাঁড়াবে যে 882। এগুলো আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি। তারপর p রয়ে যাবে মাইনাস 7 এর উপর যদি কিউব করা হয় মান আসে 343, সাথে 7 এর উপর কিউব মানে বোঝাবে যে 7 গুণন 7 দেন 343। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি দেখব। তো 6 নম্বর লেখা আছে আমাদের x - by, তো আমাদের গণ নির্ণয় করতে হবে। x - by এর গণ হচ্ছে কত, x - by হোল কিউব। তাহলে এই পদটাকে ধরলে, এই পদটাকে b ধরলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি আগের মতোই, a - b হোল কিউব। তাহলে a - b হোল কিউব সমান আমরা জানি a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস মাইনাস b কিউব। দেন এই সূত্রটা হচ্ছে আমরা এখানে দেখে দেখে অ্যাপ্লাই করব। তাহলে দেখো প্রথমত আমাদের a কিউব মানে ax তার উপর হোল কিউব। তোমরা এরকম দিতে যাও না, এটা হবে না, এটা ফুলটার উপর ব্র্যাকেট দিয়ে তারপর হোল কিউব দিতে হবে, মাইনাস থ্রাইস a স্কয়ার b, তাহলে থ্রাইস a স্কয়ার বলতে প্রথম পদ ax তারপর স্কয়ার, দেন b বলতে by প্লাস থ্রাইস a b স্কয়ার, থ্রাইস a বলতে ax, দেন b স্কয়ার বলতে by তারপর হচ্ছে স্কয়ার মাইনাস b কিউব বলতে আমাদের বোঝাচ্ছে by তার উপর হোল কিউব। এবার আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো এর উপর কিউব মানে a কিউব, x এর উপর কিউব মানে x কিউব, মাইনাস দেখো এর উপর স্কয়ার তার a স্কয়ার, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, তাহলে হবে থ্রাইস a স্কয়ার x স্কয়ার by প্লাস 3 × ax, দেন b এর উপর স্কয়ার b স্কয়ার, y এর উপর স্কয়ার y স্কয়ার, মাইনাস b এর উপর কিউব মানে হচ্ছে b কিউব, y এর উপর কিউব মানে y কিউব। এটা আমাদের आंसर। तो আমরা এখন 6 নম্বর প্রশ্নটা দেখব। তো 6 নম্বরের প্রশ্ন লেখা আছে এরকম 2p² - 3r²। তাহলে দেখো 2p² - 3r² এর গণ হচ্ছে এরকম, ওর উপর কিউব হবে। তাহলে ক্ষেত্রে আমরা সূত্রটা লিখে রেখেছি। দেখো এটা যদি এই পুরো পদটাকে যদি আমরা a ধরে নেই, এই পুরো পদটাকে যদি আমরা b ধরে নেই, তাহলে আমাদের a - b হোল কিউব। তো a - b হোল কিউব সূত্র হচ্ছে a কিউব - 3r² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তাহলে এই সূত্রটা দেখে দেখে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে a কিউব মানে হচ্ছে 2p² তার উপর কিউব মাইনাস 3a² b, তাহলে 3a² বলতে 2p² তার উপর স্কয়ার
দেন বি বলতে থ্রাইস আর স্কয়ার প্লাস 3ab স্কয়ার 3 দিলাম a বলতে 2b স্কয়ার b স্কয়ার বলতে আমাদের থ্রাইস আর স্কয়ার দেন মাইনাস b কিউব বলতে আমাদের থ্রাইস আর এর উপর হচ্ছে কিউব b কিউব। তাহলে দেখো ক্যালকুলেশনটা একটু দেখো ধৈর্য সহকারে তোমরা। তার ক্ষেত্রে 2p স্কয়ার কিউব এটার উপর ঘন বলতে কি বোঝাচ্ছে দেখো 2p স্কয়ার কিউব এটার উপর ঘন বলতে বোঝায় 2p স্কয়ার। এই পদটা হচ্ছে 3 বার গুণাকার আছে, তাই 3 বার গুণাকার থাকলে দেখো 2 দুগুণে 4 4 দুগুণে 8 তাহলে 8 পেলাম। আর p স্কয়ার মিলে হচ্ছে p টু দি পাওয়ার 6। তোমরা আবার p স্কয়ার তিনটা p স্কয়ার এরকম দিয়ে দিও না, এটা গুণ করতেছি আমরা, ঠিক আছে? এটা যদি গুণ করতেছি p স্কয়ার গুণ করলে p টু দি পাওয়ার 6 কিভাবে হয় আমরা দেখাচ্ছি। একটা p কমন নিলে 2 2 2 যোগ করে 6 হবে। তাহলে এই পদটা সমান আমরা পাচ্ছি আমি আবার দেখাচ্ছি দেখো। আর অন্যভাবে 2 এর উপর কিউব মানে 8 আর পাওয়ার গুণ 3 দুগুণ 6। তাহলে এখানে তাহলে দেখো 2 এর উপর কিউব করলে হচ্ছে 8 আর পাওয়ার গুণ হয় 2 দুগুণ 3 দুগুণ কত 6 মাইনাস এবার একটু খেয়াল করো 2 দুগুণে 4 2 এর উপর পাওয়ার 2b দিয়ে 2 দুগুণে 4 3 4 এ 12 আবার এদিকে একটা 3 গুণ তাহলে 3 12 36 3 12 36 তারপর হচ্ছে পাওয়ার গুণ হয় তাহলে 2 2 টু 4 তাহলে p টু দি পাওয়ার 4 আর স্কয়ার প্লাস দেখো এক্ষেত্রে আমরা এই কাজটা আগে করি। এখানে যদি দেখি এটা আর স্কয়ার এটা 3 উপর স্কয়ার মানে 3 3 কে 9 তাহলে 3 3 কে 9 3 9 27 27 দুগুণে 54 অর্থাৎ আমি আবার দেখাচ্ছি 3 3 কে 9 তাহলে 9 9 আর 3 দিয়ে যদি গুণ করি 3 9 27 তাহলে 27 আর 2 গুণ করলে 54। তো এখানে দেন আমরা p স্কয়ার রেখে দিলাম। তারপর হচ্ছে দেখো আর স্কয়ার তারপর হচ্ছে স্কয়ার তাহলে আর পাওয়ার গুণ হবে তাহলে এটা হচ্ছে r টু দি পাওয়ার 4 অর্থাৎ আর স্কয়ার তারপর পাওয়ার গুণ 2 দুগুণে 4 তাহলে r টু দি পাওয়ার 4 মাইনাস এবার এটা দেখো 3 এর উপর 3 তাহলে 3 এর উপর যদি কিউব হয় 3 গুণ আকার থাকবে অর্থাৎ 3 এর উপর কিউব বলতে এরকম বোঝাবে 3 গুণন 3 তাহলে সেক্ষেত্রে হবে যেটা 27 3 3 কে 9 3 9 27 তাহলে 27 দেন পাওয়ার গুণ তাহলে 3 দুগুণে 6 তাহলে r টু দি পাওয়ার 6 এটা আমাদের আনসার। এখন আমরা বর্গীয় নাম্বারটা দেখব। তো বর্গীয় নাম্বার লেখা আছে এরকম x³ + 2 এর গণ নির্ণয় করতে হবে। তো x³ + 2 এর গণ হচ্ছে এরকম x³ + 2 দেন হোল কিউব। তো এটা x³ কে যদি আমরা a মনে করি 2 কে যদি b মনে করি তাহলে এখানে একটা সূত্র পড়ে সেটা হচ্ছে এরকম a + b হোল কিউব সমান a³ + থ্রাইস a² b প্লাস থ্রাইস a b² প্লাস b কিউব। তো আমরা এই সূত্রটা এখানে দেখে অ্যাপ্লাই করব। তাহলে দেখো প্রথম আমাদের a কিউব লাগবে অর্থাৎ প্রথম পদের উপর কিউব তাহলে x³ তারপর হচ্ছে কিউব তার মানে a বলতে x³ তাহলে x³ এর উপর কিউব a কিউব প্লাস থ্রাইস সূত্রে 3 a² b তাহলে a² b বলতে এই যে প্রথম পদ যেটা থাকবে তারপর a² b বলতে 2 দেন প্লাস থ্রাইস a বলতে x³ দেন b² বলতে 2² প্লাস দেন b কিউব বলতে আসলে 2 কিউব দেন এবার যদি আমরা ক্যালকুলেশন করি এখানে পাওয়ার কি হবে গুণ হবে তাহলে 3 3 কে 9 তাহলে এটা হবে যে x টু দি পাওয়ার 9 প্লাস এবার দেখো 3 দুগুণ কত 6 তাহলে x টু দি পাওয়ার 6 আবার 3 দুগুণ কত 6 তাহলে 3 আর 2 গুণ করলে 6 দেন এটা পাওয়ার গুণ করলে 3 দুগুণে 6 তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 3 সামনে রয়ে যাবে। আচ্ছা সরি এখানে 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 2 গুণ 4 3 4 এ 12 তাহলে 12x³ প্লাস 2 কিউব মানে হচ্ছে 8 এটা আমাদের বর্গীয় নাম্বার আনসার।